হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর সহজ পাঠের পড়া কাজের লোক, লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য, তোমাদের সাথে শেয়ার করছি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়িয়া খা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। চলো অর্থ দেখে নি। মৌমাছি এক প্রকার সন্ধিপদী প্রাণী। মধু ফুলের সুমিষ্ট রস, আপনার নিজের, সঞ্চয় জমা, ফুল কুসুম, আহরণ সংগ্রহ করা, বুনি তৈরি করি, খাদ্য খাবার, ফুটে বিকশিত হওয়া, তৃণলতা ঘাস, পিপিলিকা পিঁপড়ে, দলবল সঙ্গী সাথীরা। বাক্য গঠন করো। মৌমাছি, মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে। ফুল, ফুল থেকে ফল হয়। মধু, মধু খেতে খুব মিষ্টি হয়। কিচিমিচি, পাখির আওয়াজকে কিচিমিচি বলে। খাদ্য, আমরা বেঁচে থাকার জন্য রোজ খাদ্য গ্রহণ করি। বিপরীত শব্দ, খাদ্য অখাদ্য, শীত গ্রীষ্ম, সঞ্চয় খরচ, সময় অসময়, যাও এসো। প্রশ্নোত্তর। কাজের লোক কবিতাটি কার লেখা? কাজের লোক কবিতাটি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা। মৌমাছি কি করতে যাচ্ছে? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতে যাচ্ছে। ফুল কোথায় ফোটে? ফুল বনে ফোটে। কারা কিচিমিচি করে ডাকে? পাখিরা কিচিমিচি করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি করে? ছোট পাখি তৃণলতা দিয়ে নিজের বাসা বানায়। পিপিলিকা কি জন্য খাদ্য খুঁজছে? পিপিলিকা শীতের খাবার সঞ্চয় করে রাখবে বলে খাদ্য খুঁজছে। মৌচাক থেকে আমরা কি পাই? মৌচাক থেকে আমরা মধু পাই। আজকে এই পর্যন্তই, চলো টাটা।